বউ যে কি জিনিস গোপাল বিয়ের আগে তার ঠাহর করতে পারেনি। এখন তো রাজবাড়ি গিয়েও মন পড়ে থাকে বউয়ের কাছে। দিনের বেলাতেই সুখস্বপ্নে ভেসে থাকে গোপাল। মা ঠিকই বলেছিলেন, ঘরে একটা বউ দরকার। এখন ঘরদোর যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তেমনি গোপালের দিকেও নজর থাকে তার। গোপালের যত্ন আপনি এখন আগের চেয়ে অনেক বেড়ে গেছে। স্নানের জল থেকে হাত মুখ ধোয়ার জল সব কিছুই এখন গোপাল পায় হাতের নাগালে। তাই রাজবাড়িতে সবসময় যেতেও ইচ্ছা করে না তার, কাজেও মন বসে না। একদিন তো রাজামশাই বলেই ফেললেন, নতুন বিয়ে তো সবসময় বউয়ের মুখ মনে পড়বেই। এরকম ভায়া আমারও একদিন হয়েছিল। প্রথম 6টা মাস যে কিভাবে উড়ে যাবে তা কাকপক্ষীটিও টের পাবে না। কথাটা যে কত বড় সত্যি এখন তা হাড়ে হাড়ে টের পাচ্ছে গোপাল। কিন্তু রাজামশাই বলেন বটে, কিন্তু ছুটি তো দেন না। আর গোপালও এখন লজ্জায় ছুটি চাইতে পারে না। আগে তবু মায়ের অসুখ টসুখ বলে ছুটি নিয়েছে, এখন সে কথা বললে রাজামশাই মুচকি হাসবেন। এটা মনে হতেই চুপ করে কেমন ঘুম মেরে যায় গোপাল। একদিন রাজামশাই নিজে থেকেই বললেন, গোপাল, আজ আর রাত করে ফিরতে হবে না। বুদ্ধ পূর্ণিমার দিন তাড়াতাড়ি বাড়ি চলে যাও, পরিবার নিয়ে আনন্দ করো। এই বার্তা কানে পৌঁছানো মাত্র গোপাল চোঁচো দৌড় দিল। বউকে আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে অবাক করে দেবে সে। তাড়াতাড়ি বললেও কি তাড়াতাড়ি হয়? এ তো আর এপাড়া ওপাড়া নয় যে ছুট লাগালেই পৌঁছে যাবে। তবে অন্যদিন যেমন অনেক রাত হয়, আজ তেমনটা হবে না, এই যা স্বস্তি। গোপাল ভেবেছিল চুপি চুপি ঘরে ঢুকে বউকে সে চমকে দেবে, কিন্তু মানুষ ভাবে এক, হয় আরেক। গোপালের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। ঘরে ঢুকতে যাবে, অমনি পা পিছলে চৌকাটে হোঁচট খেয়ে একেবারে আলুর দম হয়ে গেল গোপাল। আ বাগো বাবা গো, কি হলো বলে চিৎকার করে উঠল গোপাল। গোপালের বউ তখন রান্নাঘরে ছিল, পটল চিংড়ি রান্নায় ব্যস্ত ছিল। কদিন আগে গোপাল পটল চিংড়ি খেতে চেয়েছিল। এই রান্নাটা বউ খুব ভালো জানে। গোপালের বউ আজ দুপুরে ভালো চিংড়ি পেয়েছে বাজার থেকে। সুতরাং গোপাল পড়ে গিয়ে গজগজ করতে লাগলো। বউকে উদ্দেশ্য করে বলতে থাকলো, তোমরা বাড়িতে থাকো নাকি? তোমরা সারাটা দিন কি করো? ঘরের দোরগোড়ায় কে জল ঢেলে রেখেছে দেখতে পাওনি? গোপালের গলা পেয়ে সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে এলো নতুন বউ। দোরগোড়ায় যে জল আছে তা এই বেলাতেও দেখতে পেলে না সে। তুমি কি গা অন্ধ নাকি? গোপাল কোনো রকমে উঠে দাঁড়াতে বলল, আমি যে অন্ধ সে কি আজ জানলে? আমি তো বিয়ের পর থেকেই তোমাকে দেখে অন্ধ হয়ে গেছি। না হলে চোখ কেন শুধু তোমাকেই খুঁজবে? পায়ের কাছে কি আছে দেখতে পাবো না? দুজনেই হো হো করে হেসে উঠল।